জয় গুরু বন্দে পুরুষোত্তমম। পরম পিতা রাতুল শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী শ্রী বড় মার শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে, প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবী শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। সবার মঙ্গল প্রার্থনা করি আমার পরম দয়ালের রাতুল শ্রীচরণে। সবাই খুব ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন। আমরা যাতে সুস্থ থাকি সেই বিষয় নিয়েই আজকের ইষ্ট প্রসঙ্গ। শ্রী শ্রী ঠাকুর কি বললেন সেটাই আজকে আমরা শুনে নেব। আমরা প্রতিনিয়ত অনেক কিছুই জানি যে ঠাকুর কি কি বিষয়ে নিয়ে কীভাবে আমরা ভালো থাকবো সব কিছু বলেছেন। এই একই হয়তো কথাটা একই যে আমরা সুস্থ থাকবো কীভাবে, কিন্তু এক এক জায়গায় ঠাকুর অনেক কথা বলেছেন। তো তাই যখন যে গ্রন্থটা পাঠ করছি, যখনই দেখছি যে এভাবে থাকলেও আমরা ভালো থাকবো, সেগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি, যাতে সবাই জেনে আমরা যখন যেটা পারি তখন সেটা আমরা পালন করে নিজেকে ভালো রাখতে পারি। আসুন কথা না বাড়িয়ে আসল কথায় চলে যাচ্ছি। এটা আলোচনা প্রসঙ্গের 4th খণ্ড থেকে পাঠ করছি। রবীন্দ্র নামক বহিরাগত একটি সৎসঙ্গী ভাই বললেন, ঠাকুর, আমি যতই সাবধানে থাকি ও ওষুধপত্র খাই, কিছুতেই অসুখ বিসুখ এড়াতে পারি না। এর কারণ কি এবং কিসে এর প্রতিকার হবে আপনি যদি বলে দেন, তাহলে আমি সেভাবে চলতে চেষ্টা করব। মানে সবসময় অসুখ বিসুখ লেগেই রয়েছে, অসুখ বিসুখ তাকে কোনোভাবেই ছাড়ছে না। ওষুধ খাচ্ছে কিন্তু কোনোভাবেই যে সুস্থ থাকবে সেটা সে থাকতে পারছে না, লেগেই রয়েছে। বিধান ঠাকুরের কাছে সেই দাদা চাইলেন, শ্রী শ্রী ঠাকুর, তোর অসুখটা কি? রবীন্দ্রা, আমার অসুখের অন্ত নেই। দেখবেন আমাদের অনেকেরই আছে অসুখের অন্ত নেই, এইটা এটা ওটা, মানে বলে আর শেষ করা যায় না। এত শারীরিক সমস্যা আমাদের অনেকেরই কিন্তু থেকে থাকে, বেশিরভাগ মানুষেরই এই সমস্যাগুলো। তবে প্রধান অসুখ হলো যা খাই কিছুই হজম হয় না। এটা তো সাংঘাতিক, আমাদের ঘরেও রয়েছে, প্রতি ঘরে ঘরে যা খাচ্ছে হজম হচ্ছে না, গ্যাস অম্বল লেগেই রয়েছে। মাঝে মাঝে জ্বর হয়, মাথাটা প্রায়ই ধরে যায়, যখন তখন সর্দি লাগে, আরও অনেক রকম উপসর্গ। দেখুন, যে যে উপসর্গে দাদা বললেন, এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে একজন করে হলেও পাওয়া যাবে এখন, প্রত্যেকটা ঘরে ঘরে, ঠিক তাই না? তখন শ্রী শ্রী ঠাকুর কি বললেন এবার মন দিয়ে শুনুন। শ্রী শ্রী ঠাকুর বললেন, শরীরের সম্বন্ধে বেশি ভাববি না। খুঁতখুঁতে ভাব থাকলে তাতে শরীর আরও বেশি খারাপ করে। আর সব সময় খিদে রেখে খাবি। অনেকে আছি আমরা এমন, মানে ভরপেট খেয়ে নেই যে মেশিন আর ভেতরে চালানোর মেশিনটা যে চলবে সেটার জায়গাটা দিই না। আমরা দেখব মিক্সার গ্রাইন্ডারে যখন আমরা কিছু পেস্ট করি, যদি সেটা একদম পুরোটা ভরে দিই, দেখা যাবে মেশিনটা ঘুরছে না, কাজ হচ্ছে না। তখন সেখানে কিছুটা ফাঁকা করে নিয়ে যদি দেই, তখন কিন্তু সেটা সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। ঠিক আমাদের ভেতরেরও তো একটা মেশিন আছে, পাকস্থলীর ভেতরে যাবে, সেটাকে হজম করতে হবে। সেই জিনিসগুলো যদি জায়গায় না পায়, তাহলে সেটাকে কিভাবে হজম করাবে? তাই পেট ভরে কখনো কিন্তু খেতে নেই, সব সময় খিদে রেখে খাবি, ভরপেট খাবি না কখনো। কোন জিনিসটা পেটে সয় নিজের মতো করে দেখে শুনে ঠিক করে নিতে হয়। দেখুন, এক একজনের এক একটা জিনিস খেলে কিন্তু দেখা যায় যে প্রবলেম হয়, বা অনেককে খেতে, মানে কিছু একটা খাচ্ছি, যেটা আমার হয়, যদি কিছু একটা খাবো, কেন যেন একটা মনে হয় যে এটা খেলে হয়তো আমার গ্যাস অ্যাসিড হতে পারে, একটা কেমন একটা ভাবের সৃষ্টি হয়।
তখন কিন্তু সেটাকে বাদ দিয়ে দিই। যেমন অনেক সময় আমি দেখি, আমি যদি রসগোল্লা খাই, অনেক সময় দেখা যায় মানে খুবই কম, হয়তো মুখটা একটু কিছুটা টক টক ভাব হয়ে যায়, তার মানে রসগোল্লা আমাকে অ্যাসিড করে। তো এরকম অনেকজনের অনেক কিছু খেলে হয়, সেগুলো নিজের বুঝে নিতে হবে, নিজের বুঝে নিয়ে সেই লোভটাকে সেইখানে কিন্তু আমাদের সংযত রাখতে হবে। লোভকে যদি সংযত না করি তাহলে তো গ্যাস অ্যাসিড হতেই হবেই, অসুস্থ হবই। নিজেকে নিজে ঠাকুর বললেন কিছুতেই লোভের প্রশ্রয় দিবি না, যা সহ্য হয় না তা খাবি না। যা সহ্য হয় না, যেটা এই যে মাত্র আমি বললাম যে লোভকে আমাদের সংযত করতে হবে, ঠাকুরও ঠিক একই কথা এখানে বললেন যে লোভকে কিছুতেই প্রশ্রয় দিবি না, যা সহ্য হয় না তা খাবি না। আর খাবার পর এটা শুনুন, খাবার পর যাদের একদমই হজমটা হচ্ছে না, খাবার পর ঠাকুর তাদের কি খেতে বললেন? খাবার পর কয়েকটা করে গোলমরিচ নুন দিয়ে জল দিয়ে চিবিয়ে খাবে। কয়েকটা গোলমরিচ, ধরুন 3-4টে গোলমরিচ নিলেন, তার সাথে কি নিতে বললেন? নুন, গোলমরিচ নুন মুখে দিয়ে চিবিয়ে জল দিয়ে সেটাকে ঠাকুর খেতে বললেন। এতে হজম শক্তিটা ভালো হবে। তাহলে এটা আমি আরেকবার বলে দিচ্ছি, খাবার পরে গোলমরিচ, কয়েকটা গোলমরিচ নুন জল দিয়ে ঠাকুর চিবিয়ে খেতে বললেন। থানকুনি পাতাটা রোজ সকালে খাবি, থানকুনি পাতাটা তো খেতেই হবে, রোজ সকালে খাবি। পেট ঠিক না থাকলে অনেকটা ভালো থাকবি। আর পুদিনা বাটা যদি খাস, ওটা পেট ও সর্দি কাশি দুই দেখবে। পুদিনা বাটাটা আমাদের সর্দি কাশির যাদের দোষ রয়েছে, একটুতেই সর্দি কাশি লেগে যাচ্ছে, তাদের জন্য ভালো, এবং পেটের জন্য খুব ভালো এই পুদিনা পাতা, ঠাকুর বললেন। সদাচারে চলবি, যার তার হাতে খাবি না, ঠাকুর সদাচারে থাকতে বললেন এবং যার তার হাতে খেতে বারণ করলেন। দোকানে খাবি না, কারণ দোকানে খাবারটা আমাদের যতটা এড়িয়ে চলা যায় ততটাই কিন্তু ভালো। কারণ আমরা দেখে থাকি, যদি আমরা একটু নেট ঘাঁটি, ইউটিউবগুলো ঘাঁটি, দেখব কীভাবে খাবারগুলো বানাচ্ছে। এই যে যারা রেস্টুরেন্টে মাংস খাচ্ছে, আদৌ কিসের মাংস খাচ্ছে তারা বুঝতে পারছে? কি করছে তারা? তারপর একটা চা বলুন, যেটাই বলুন, দোকানের খাবারগুলো যত এড়িয়ে চলা যায় ততই কিন্তু আমরা ভালো থাকবো। এক দাদা ছিলেন, গুরু ভাই আমাদের, সে সকালে, রোজ সকালে তার একটা ছিল, মানে বাড়িতে হতো না বলে সে টিফিনটা খেত গিয়ে রোজ দোকানে তার সকালের টিফিনটা মানে খাওয়ার একটা বাধা ছিল। খেতে খেতে তার পেটের অবস্থা মানে এতই খারাপ হয়ে গেল, মানে খুবই পেটের সমস্যা ধরে গেল। তারপর আমরা তাকে বলেছিলাম যে রোজ ওটা না খেয়ে বাড়িতে যদি খাবার তৈরি না হোক, বাড়িতে যদি শশা এনে রেখে দাও, শশা মুড়ি যদি নিজে নিয়ে খাও, তবুও কিন্তু ভালো, ওই বাইরের ওই খাওয়াটা ত্যাগ করো। তারপর তিনি এখন অনেকটা ভালো। তাই দোকানের খাবারটা এড়িয়ে চলাটাই ভালো। মনের ব্যালেন্স যাতে বজায় থাকে সেইভাবে চলবি। মনের ওপর চোট পড়লে তার থেকে শরীর অনেক সময় খারাপ করে। আমাদের মনের উপর চোট পড়লেও কিন্তু আমাদের শরীর খারাপ হয়। আমাদের এই শরীর আর মন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, আমরা এটা সবাই জেনে গেছি এখন ঠাকুরকে ধরে চলতে। সংসারে চলতে গেলে মনের ওপর চোট আসে, সংসারে চলতে গেলে আমাদের মনের উপর কিন্তু চোট এটা আসেই। এই কারো কথায় খারাপ লাগছে, এই কারো ব্যবহারে খারাপ লাগছে, কেউ এটা করলো, সে এটা করলো, মানে এইসব সংসারে তো এটা থেকে যাবে। একসাথে থালা বাসন থাকলে যা হয় সেটা হচ্ছে, কিন্তু এটাকে ধরে বসে থাকলে হবে না। তার জন্য আমাদের নাম ধ্যান করতে বললেন ঠাকুর। কি বললেন ঠাকুর? সেজন্য যে সংসারে থাকতে গেলে মনের ওপর চোট আসেই,
উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলে তাতে মনের ধৈর্য অনেকখানি বাড়ে। তার জন্য আমাদের নাম ধ্যান করতে হবে। নাম ধ্যানে আমাদের ধৈর্য ক্ষমতাটা বাড়ে, মন শান্ত থাকে, ব্রেন শান্ত থাকে। তাই আমাদের নাম ধ্যানটা ঠাকুর করতে বলেন। ওতে মানুষ আঘাত ব্যাঘাতে সহসা মুষড়ে পড়ে না, মন চাঙ্গা থাকে। কি বলছে বলুক, অত ভাবনা চিন্তা আসেই না, এটা সত্যি আসে না। এটা আমি নিজের জীবন দিয়ে আমি এটা বুঝতে পেরেছি যে এটা আসে না। মন চাঙ্গা থাকে, আর মন চাঙ্গা থাকলে শরীরও ভালো থাকে তাতে। আর মন চাঙ্গা রাখার পক্ষে জাজনের মতন ওষুধ নেই। সত্যি আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমিও এইরকমই কিছু না কিছু আমার অসুস্থতা থাকতোই। এই যে এই দাদার যেরকম, এরকম আমারও থাকতো। কিন্তু আমি আজ বেশ কয়েক বছর ধরে সত্যি খুব ভালো আছি, মনটা চাঙ্গা আছে। সহজে রেগে যাওয়াটা আসে না, রাগটা সহজেই আসে না। আমার ছেলে বলে যে মা, তুমি যে আমাকে কবে বকা দিয়েছিলে আমি ভুলে গেছি, তুমি এখন আমাকে আর বকছো না, এরকম বলে থাকে আমাকে। তাই এটা কিন্তু একমাত্র ঠাকুরের জন্য। ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে নিয়ে ভাবা, এতটুকু নাম ধ্যান করছি, এতটুকু ঠাকুরকে নিয়ে ভাবছি, তাই এতটা ভালো আছি। আর যদি পুরোটা করতে পারতাম তাহলে আমরা কি যে হতে পারতাম, সত্যি এটা আমি নিজের জীবনে অনুভব দিয়ে আপনাদের বলছি। তাই এই যে আপনারা রোজ শুনছেন, এতেও কিন্তু আপনার মন ভালো থাকছে। তাই জাজনের মতন ওষুধ নেই। আপনারা আমার কাছ এই যে ইষ্ট প্রসঙ্গগুলো শুনছেন, শুনে এই ইষ্ট প্রসঙ্গগুলো যদি ঘরের কারোর সাথে করেন, আদার্স কারোর সাথে করেন, বন্ধু বান্ধবদের সাথে করেন, কোনো গুরু ভাইদের সঙ্গে করেন, তাতেও কিন্তু আপনাকে জাজন হয়ে যাচ্ছে রোজকার মতন। জাজনে মানুষ নিজেকে ভুলে থাকে, ওতে শরীরও চাঙ্গা হয়ে ওঠে, একটা গোলাপি নেশার মতো হয়। আর সব ব্যাপারে সংযম চাই, সব ব্যাপারে সংযম থাকতে হবে, কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। এই লোভটাকে কন্ট্রোল করতে হবে, রাগকে কন্ট্রোল করতে হবে, লোভকে কন্ট্রোল করতে হবে, কামকে কন্ট্রোল করতে হবে। সব কিছুরই একটা সংযম থাকা আমাদের চাই। তাহলে আমরা জেনে গেলাম ঠাকুর আমাদের ভাত খাবার পরে কয়েকটা গোলমরিচ নুন চিবিয়ে জল দিয়ে খেতে বললেন। এতে আমাদের যে হজমের প্রবলেম যাদের রয়েছে, এই প্রবলেমটা কিন্তু ভালো থাকবে। ঠাকুর তো আরও বলেছেন, আমরা আরও আলোচনা শুনেছি। এটাও একটা টোটকা ঠাকুরের। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা প্রভু শ্রীচরণে জয়।